হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম কাস্তাপাড়া। এখন বাজে হচ্ছে ভোর 5টা 12 আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই বছরের আরএসসির সব থেকে বড় রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্প বা র্যালি বা রাইডার্স ফান ফিয়েস্তা। তিনটে প্রোগ্রামই হবে, যাই নামে ডাকো। আমরা কিন্তু রেডি হয়ে গেছি পুরো নতুন ভাবে আরএসসির 6.0 এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য। চলো আবার কথা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। এভরিওয়ান, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের এই বছরের আরসিবির 6.0 রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাটেন্ড করার জন্য। এখন বাজে ভোর 5:30। আমাদের কিছুটা দেরি হলো, এইবার প্রতিবার হয় না, এবার কিছুটা দেরি হয়ে গেল, উঠতে একটু দেরি হয়ে গেছিল। তার জন্য আরো দুজন পার্টনার আমার ওয়েট করছে। আর সামনে হচ্ছে বাগমোড় মোড়, বাগমোড় থেকে নিয়ে নেবো ডানদিক নিয়ে একটা পার্টনারকে নেবো, নিয়ে নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে একজনকে নেবো, নিয়ে বেরিয়ে যাবো। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দক্ষিণেশ্বর। ওখানে আমাদের যারা কোর মেম্বার আছে তাদের সঙ্গে মিট আপ করবো, করে দেন আজকের জার্নিটা স্টার্ট করবো। তো চলো, আজকে হচ্ছে 76তম রিপাবলিক ডে। 1950 সালে এই দিনে কিন্তু আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, সেই থেকে আজ পর্যন্ত এটা হচ্ছে 76তম। তো আজকের দিনে আরসিবির 6.0 রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পের সঙ্গে যুক্ত হতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্প কিন্তু 6টা থেকে 9টা পর্যন্ত চলবে। তারপর শুরু হবে 9টা থেকে 10টা ফার্স্ট বাইক র্যালি আরসিবির তরফ থেকে। আর তারপর 10টা থেকে 3টে কিন্তু চলবে রাইডার ফান ফিয়েস্তা। এটা কিন্তু হচ্ছে হোটেল নবান্ন, আগে নবান্ন নাম ছিল, এখন হচ্ছে লাবণ্য, সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের উপরে। ওখানে টোটাল যে সেট আপ ওখানে কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছে। তার আগে এই দুটো প্রোগ্রাম হবে, হওয়ার পরে কিন্তু হোটেল লাবণ্যতে আমরা সবাই বাইকাররা মিট আপ করবো। ফাইনালি আমরা নৈহাটি সাহেব কলোনির মধ্যে স্টার্ট করে দিলাম আমাদের জার্নি। সামনে আমাদের দুই পার্টনার, আর একদম সামনে আছে আরো দুই পার্টনার। টোটাল 3টে বাইক যাচ্ছে আর 6জন আমরা যাচ্ছি। আমাদের রাইড কিন্তু এখান দিয়ে স্টার্ট হচ্ছে। মর্নিং স্যার, মর্নিং মর্নিং। সৌরভ মনে হয় দাঁড়িয়ে আছে, সৌরভ মনে হয় দাঁড়িয়ে আছে, সৌরভ দা দাঁড়িয়ে আছে মনে হয়। সৌরভ দা ফোন করো, ফোন করো। আগে বলে যাবে না, কেউ একদম দাঁড়িয়ে আছে। তো আমরা কিন্তু উঠে গেছি এখন হাইওয়েতে, আর ভোরের আলো কিন্তু ফুটে গেছে। এখন বাজে হচ্ছে ভোর 6টা, আর আমরা রাইড স্টার্ট করে ফেলেছি। আমাদের দক্ষিণেশ্বর যেতে খুব বেশি হলে 50 থেকে 55 মিনিট লাগবে। আমরা ফার্স্ট অ্যাটেন্ড করবো রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্প। এখন দক্ষিণেশ্বর দিয়ে মিট আপ করে বেরিয়ে যাবো। তারপর 9টার দিয়ে হবে র্যালি। আর আরসিবির এই র্যালিটা কিন্তু প্রথম হচ্ছে। দেখো সামনে একজন গেল। এইদিকে সচেতন করার জন্য কিন্তু আমাদের আরসিবি 6.0 রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পের যে শুভ সূচনা আমরা পেয়েছি, তার অন্তিম লগ্নে চলে এসছে। আমরা কিন্তু আর কিছুদিনের মধ্যেই সেই রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পে অ্যাটেন্ড করতে চলেছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি আগে আমাদের গন্তব্যে পৌঁছাই, তারপর আবার ভিডিওতে ব্যাক করব। আমরা কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বরের খুব কাছে। দক্ষিণেশ্বর আর 2 থেকে 3 মিনিট লাগবে। আমরা কিন্তু আজকে ডানলপ মোড় থেকে ঢুকিনি, ডানলপ মোড়ের আগে ডান দিকে ঢুকে গেছি, ডান দিকে ঢুকে বাদিক দিয়ে গেছি, ডান দিকে ঢুকে বাদিক দিয়ে বেরোলাম। আর বাদিকে গেলে কিন্তু হচ্ছে ডানলপ মোড়, আমরা নেবো হচ্ছে ডান দিক দক্ষিণেশ্বরের দিকে। আর আমরা যখন ভোরবেলা বেরিয়েছিলাম তখন কিন্তু আমাদের 3টে বাইক ছিল আর 6জন লোক ছিল। তারপরে কিন্তু আমাদের এত বাইকার জোগাড় হয়ে গেছে। এগুলো হচ্ছে সব বিমলের বন্ধু বান্ধব, দোগাছিয়ার যত বাইক আছে প্লাস আমাদের। আর এই হচ্ছে আমাদের নতুন স্যার অভিজিৎ স্যার, আজকে ফার্স্ট আমাদের সাথে এসছে রাইডে। আর এখানে বাইক হচ্ছে 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। চলো একবার ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে মিট আপ করি। আরসিবি 6.0 সব থেকে বড় ইভেন্ট রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা আর কিছুদিনের মধ্যে ব্যাটিং করবো। পরপর যখন এরকম বাইকগুলো যায় সব একসঙ্গে দল বেঁধে, তখন একটা আলাদাই লেভেলের মজা লাগে। সেই মজাটা কিন্তু বলে বোঝানো যাবে না। যতদিন না কেউ বাইক নিয়ে এরকম গ্রুপে রাইড করছে। এর আগেও আমরা 19 তারিখ করেছি, তো বলেছিলাম 26 তারিখে একটা বড় ইভেন্ট আছে, আর সেই ইভেন্ট কিন্তু চলে এসছে। আমাদের আরপিএমের গ্রুপ কিন্তু এখানেই আসবে, এখান দিয়ে মিট আপ করে তারপর যাবো। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো, আর বাদিকে কিন্তু ব্রিজ পার থেকে যাতে পড়ে। অসাধারণ ভিউর সামনে দাঁড়িয়ে আছি আমরা, আর মা কালীর নাম নিয়ে আজকের ইভেন্টটা স্টার্ট করছি। আশা করছি সবাই সুস্থ এবং ভালোভাবে আজকের দিনে রাইড করবে এবং সারা বছরটা ভালোভাবে কাটাবে। তো এই হচ্ছে ব্রিজের ভিউ, দক্ষিণেশ্বর ব্রিজের। আমাদের সঙ্গে যাদের যুক্ত হওয়ার কথা ছিল তারা কিন্তু যুক্ত হয়ে গেছে। একটা BMW, এই 2 হচ্ছে প্রসেনজিৎ দা, আর 3 নম্বর 4 নম্বর। আমরা এখন আমাদের গ্রামের উদ্দেশ্যে বেরোবো। চলো শুরু করা যাক। আমরা দাঁড়িয়েছিলাম দক্ষিণেশ্বর ব্রিজে কিছু ফটোশুট করার জন্য। ফটোশুট কমপ্লিট হয়ে গেছে আর আমাদের পার্টনাররাও চলে এসছে। আমরা ফাইনালি রাইড স্টার্ট করে দিলাম। এখন কিন্তু আমরা যাচ্ছি ডানকুনি হাউজিং। बहुत सही सेटअप लगाए हुए भाई। তো আমরা কিন্তু সব এইচপি পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, যার তেল ভরা সব ভরা হয়ে গেছে। এখন আমরা আবার রাইড শুরু করে দিয়েছি। সামনে সব আমার পার্টনাররা আছে, আর আমি একদম লাস্টে। এই হচ্ছে সামনে আমার সব গ্রুপের মেম্বার আরপিএম এর। টোটাল আমাদের সাথে এখন 8টা বাইক আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10 জন মতন আছে। সামনে কিন্তু আমাদের আছে হায়াবুসা, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু সব রাইডাররা অলরেডি রেডি হয়ে গেছে। আমরাও চলে এসেছি পুরো আমরা আছি এখন প্রপার ডানকুনি টোল প্লাজা, আর এখানে কিন্তু পুরো বাইকের লাইন আপ লেগে গেছে। এখন 9টা পর্যন্ত আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হবে, তারপর আমাদের 1 ঘন্টা একটা র্যালি আছে। র্যালি করে আমরা চলে যাবো হচ্ছে হোটেল লাবণ্য সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। পরপর দেখতে পাচ্ছে বাইক লেগে আছে। আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে হয় কি হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে হচ্ছে ডানকুনি টোল প্লাজা, আর এখানে যে উনি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে দেখো
লেখা আছে হচ্ছে রাইডার্স কমিউনিটি অফ বেঙ্গল। হেলমেট পরেছেন তো? এইটা হচ্ছে মানুষের, এটা হচ্ছে যারা ছাত্রী রাইডার আছে বা যারা ঠিক নিয়ম মেনে মেনটেন করে বাইক চালায় না, তাদের জন্য, তাদেরকে সচেতন করার জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা কিন্তু মোটুলের প্ল্যাকার্ড দিয়ে মোটুলকে স্পন্সর করেছে। সেই একটা ফটো তোলার অ্যাওয়ারনেস ক্যাম্পের মতন করেছে। এই হচ্ছে সব বাইক রাখা আছে, আর এখানে যারা যারা আছে সবাই কিন্তু র্যালিতে অংশ নেবে। অংশ নিয়ে তারপর হোটেল লাবণ্যর দিকে রওনা দেবে। হচ্ছে সামনে সব প্ল্যাকার্ড। হেলমেট পরেছেন তো? সিট বেল্টটা লাগান। কিন্তু মানুষকে সচেতন করা যাতে খুব সাবধানে নিজেকে সেফ রেখে এবং অন্যকে সেফ রেখে সবাই বাইকটা রাইড করে। যতগুলো প্ল্যাকার্ড দেখতে পাচ্ছে সব প্ল্যাকার্ডেই কিন্তু আলাদা আলাদা করে লেখা আছে। এইগুলোই মানুষের কাছে পৌঁছানোর, এর জন্যই এই অ্যাওয়ারনেস ক্যাম্প করা। আমাদের কিন্তু এখান দিয়ে রাইডটা স্টার্ট হবে, র্যালিটা, যেটা আরসিবি এই প্রথম এই বছর অর্গানাইজ করেছে। পরপর দেখছো বাইকের লাইন আপ হচ্ছে, এখনো আরো বাইক আছে, লাইন আপ হবে। তারপর টোটাল সব পৌঁছাবে হচ্ছে হোটেল লাবণ্য। আগে নবান্ন ছিল, এখন লাবণ্য হয়েছে। এই হচ্ছে সব বাইকের লাইন আপ, আর আমার বাইক আছে অনেকটাই পেছনে। এই হচ্ছে সোহম, আর এই হচ্ছে আমাদের পাগলা স্যার। আর পরপর আমাদের লাইন আপ। এখানে হচ্ছে প্রসেনজিৎ দা, আর আমার বাইক কিন্তু আছে মাঝখানে। এই হচ্ছে আমার বাইক। আর দেখতে পাচ্ছি এখনো কিন্তু পুরো ডানকুনি টোল প্লাজা পর্যন্ত লাইন আপ হয়ে গেছে। তো এখন স্টার্ট হবে, মোটামুটি প্রায় 1 ঘন্টা লাগবে। আর এই ক্যাম্পেইনটা করার উদ্দেশ্য কিন্তু মানুষকে সচেতন করা, কিভাবে রাইড করবে, কিভাবে না করবে, অল টোটাল। আর এখন হোটেল নবান্ন গিয়ে তো আরো ফান রাইডিং, ফান ফিয়েস্তা হবে, এর মধ্যে আরো কিছু থাকবে। তো চলো আস্তে আস্তে সামনে এগিয়ে, আমার গাড়ি মাঝখানে আছে, গাড়ি স্টার্ট হয়ে গেলে আবার কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার মোটর বয়ন সেট হবে। ফাইনালি আমাদের আজকের বাইক র্যালি, আরসিবির ফার্স্ট বাইক র্যালি অর্গানাইজ করেছে, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এই আমাদের মোটুলের যে স্পন্সর করেছে সেটা পার করে চলে আসলাম, আর সামনে কিন্তু পরপর বাইকের লাইন আপ। সাইডে কিন্তু সব গাড়ি আছে ফটো ভিডিও করার জন্য। আমাদের ডেস্টিনেশন খুব বেশি না, এখান দিয়ে 15-20 মিনিটের রাস্তা। আমরা পৌঁছে যাবো লাবণ্য, তারপর ওখানে গিয়ে সব অ্যাক্টিভিটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সামনে এগোনো যাক। আমরা 15-20 মিনিট রাইড করে চলে এসেছি হোটেল লাবণ্য, যেখানে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানেই কিন্তু শুরু হবে রাইডিং ফান ফিয়েস্তা অ্যাক্টিভিটিস। আমাদের সব বাইকার্স কিন্তু চলে এসছে। এখানে সব বাইক পরপর লাইন দিয়ে রাখা হবে, তারপর দেন ভেতরে যাব, টিফিন করব, টিফিন করে তারপর আমাদের সব রাইডিং
অ্যাক্টিভিটিস, ফান, এগুলো সব আমরা অ্যাটেন্ড করব। চলো আগে পরপর বাইক লাইন আপ করে রাখা যাক। এখানে হচ্ছে পরপর বাইকের লাইন আপ। আমরা কিন্তু এন্টার করে ফেলেছি হোটেল লাবণ্য। এখানে আরএসি 6.0 রাইডার্স ফান ফিয়েস্তা 2025 ফান ফিয়েস্তা, এখানে সব টেন্ট করা হয়েছে। আর এই হচ্ছে সব ব্যানার টানানো আছে, রাইডার্স ফান ফিয়েস্তা, রাইডিং কিস, রাইডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এইখানে আরএসি 6.0, আরএসি 2023 সব প্ল্যাকার্ড দেওয়া, ডাকওয়ালা যারা স্পন্সর করেছে, ইউর মেকানিক ফ্রেন্ড, সিএট, মোটুল, ট্রাম্প, চুজ ইউর মডার্ন ক্লাসিক। এই হচ্ছে আমাদের হোটেল লাবণ্যর মেন, যেখানে টেন্ট লাগানো হয়েছে। আর এই হচ্ছে এখানে সব লাইন আপ করেছে ব্রেকফাস্টের জন্য। এখানে কিন্তু ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। আর এখানে সব ব্রেকফাস্ট রাখা হয়েছে। এখানে কিন্তু মোটু স্পন্সর করেছে, দেখছো, আরএসি, আরসিবি। আর এইখানে সব লাইন আপ। আর এই যে বিমল লাইন দিয়ে দিয়েছে, আর সব লাইন আপ হয়ে গেছে। এখানে চেয়ার পাতা আছে। এখানে ট্রাম্প, মোটুল সবাই চলে এসছে। এখানে কিন্তু সব এখন রেস্ট নেবে, ব্রেকফাস্ট করবে, তারপর দেন স্টার্ট হবে আমাদের রাইডিং কার্ট, বাজাজ ফিনসার্ভ রাইডার্স অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 6.0। এখানে হচ্ছে রাইডার, ইউটিউব ক্রিয়েটর এখানে কিন্তু দেওয়া আছে। ফাইনালি ফ্রেন্ডস, আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে দুপুর 12টা। পেছনে দেখতে পাচ্ছ গেট, এই গেট দিয়ে আমরা এন্টার করব। এন্টার করে সব ডিটেইলস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এইটা হচ্ছে আমাদের মোটল রাইডার্স অ্যাওয়ারনেস এর গেট। এই গেটটা আমরা পার করব। পার করে প্রথমেই দেখিয়েছিলাম এখানে মোটলের সব গুডিস রাখা আছে, প্লাস এই যে সাইডে এখানে কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে। এই সাইডে রেজিস্ট্রেশন হচ্ছে গুডিস আর ব্রেকফাস্টের। এখানে রাইডিং কার্টের স্পন্সর যারা করছে সব রকম আইটেমই আছে এখানে। এখানে যারা ইউটিউবার্স আছে তাদের একটা প্ল্যাকার্ড করা হয়েছে, প্লাস এইখানে বসার জায়গা করা হয়েছে। এখানে ট্রাম্পের 004 স্পিড T4 প্লাস ডেটোনা 650, এখানে হচ্ছে গ্রাম 400, আর এই হচ্ছে ডেটোনা 650। এটার দাম হচ্ছে 11 লাখ। আর এর ইএমআই কিন্তু পড়বে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা। 3 লাখ দিয়ে ডাউন পেমেন্ট করো। যাদের নেওয়ার ইচ্ছে তারা অবশ্যই ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করো। প্লাস এখানে কেটিএম, হিরো, এদেরও এরাও এখানে
কি করে আছে ট্রেন বন্ধ, বাস বন্ধ, ফ্লাইট বন্ধ, ফ্লাইট যদি থাকে আকাশ ছোঁয়ার দাম। তো যারা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত যারা যারা মানুষরা দিন রাত্রে তারা ছিলেন কাজ করার জন্য, একটি মানুষ এগিয়ে এসেছিল সড়ক পথে মানে বাস করে তাদের তাদের জায়গায় পৌঁছে দেওয়া। এবং সেই মানুষটি অচেনা নয়, সেই মানুষটি বিভিন্ন সিনেমাতে চরিত্র প্লে করেছে। এবং মাঠের পরিস্থিতি, এখানে হচ্ছে প্যারাডাইস অটো আর হচ্ছে গেটের উপরে কিন্তু রেস ট্র্যাকের জন্য আমি নাম দিয়ে দিয়েছি। বাইরে হচ্ছে রেস ট্র্যাক প্লাস আরো 4-5টা অ্যাক্টিভিটি আছে। এটা ছাড়াও এই হচ্ছে রেস ট্র্যাক, এইখানে কিছুক্ষণ পরে রেস ট্র্যাক শুরু হবে, প্লাস আরো 4-5টা নতুন নতুন অ্যাক্টিভিটি আছে যেগুলোতে আমরা নাম দিয়েছি। তো এই হচ্ছে জায়গা। তো চলো, এখন ফোনে বেশি চার্জ নেই, ফোনটা চার্জে বসাই, তারপর আবার যখন ট্র্যাক শুরু হবে তখন আবার ভিডিওতে ব্যাক করব। ভালোবাসি আজকে গরমে মিষ্টি মুখ করতে ভালোবাসি। রিকোয়েস্ট তোমায় টু প্লিজ টু বি অনেস্ট, এটা তোমার জন্য। হ্যাঁ, একটু হাততালিগুলো দাও না। আচ্ছা, মাঝে মাঝে বাম্পার কোয়েশ্চেন থাকবে, বাম্পার কোয়েশ্চেনের জন্য কিন্তু বড় প্রাইজ আছে, ঠিক আছে? চলো, মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। আমাদের ভারতবর্ষের সব থেকে লম্বা হাইওয়ে জানো? কি বলতে পারবে? লম্বা হাইওয়ে, দ্য লংগেস্ট হাইওয়ে ইন ইন্ডিয়া। বলো বলো বলো। হ্যাঁ, ন্যাশনাল 44। এটা প্রশ্ন ছিল না, প্রশ্নটা এখন আসছে। প্রশ্নটা হচ্ছে, যদি ন্যাশনাল 44 লংগেস্ট হাইওয়ে হয়, তাহলে ভারতবর্ষের সব থেকে ছোট হাইওয়ের নাম কি? ন্যাশনাল হাইওয়ে শর্টেস্ট, আমি একটু বলে দিচ্ছি, এই শর্টেস্ট ন্যাশনাল হাইওয়েটা মাত্র 8 কিলোমিটার লম্বা। হ্যাঁ, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া, একটু বলে দিলাম। চলো, সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া কোন দিকে কোন দিকে? হ্যাঁ, বলতে হবে। মানিসাঙ্কি নেকাল 377B। এবার নর্থ সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া কবে থেকে হলো? আমি যখন পানি ট্যাঙ্কি তো নর্থার্ন পার্ট অফ ইন্ডিয়া, মানে নর্থ বেঙ্গল দিকে আরো এগিয়ে যাচ্ছি আমরা। বলো। হ্যাঁ, right answer is formerly known as NH47A, but recently it's known as NH66B. The right answer. চলে আসো এখানে। আরে বড় প্রাইজ পেতে পারি। এই অপরাজিতা আছে এখানে? জিপ অপরাজিতা আছে? আছে আছে ওকে ওকে। আছে জিপ জিপ। NH47. আরে ওকে, that's the answer. অর্ডার আসছে, আপনি দাঁড়ান এখানে, ঠিক আছে? অর্ডার অন দ্য ওয়ে। চলো, মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। গোয়া গেছো তো না? গোয়া যাওনি? চলো, নেক্সট রাইড গোয়া হবে। চলো, নেক্সট রাইড গোয়াতে হবে। কারা দেখতে চাও তনয় গোয়াতে যাচ্ছে? কারা দেখতে চাও? হাত তোলো। চলো, ইটস আ ডিমান্ড কিন্তু। এবার নেক্সট ট্রিপ কলকাতা টু গোয়া ইচ্ছা আছে। চলো চলো, যদি আমি বলি গোয়া, তাহলে গোয়াতে কতগুলো ডিস্ট্রিক্টস আছে? আমাদের পশ্চিমবঙ্গে তো অনেকগুলো ডিস্ট্রিক্টস। হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন গোয়া? দুটো দুটো দুটো। কি কি নাম বলতে পারবো না? আরে বলুন না, ভালো করে মনে করে বলতেই পারবে। আমি ড্যাম শিওর বলতে পারবো। নর্থ গোয়া এন্ড সাউথ গোয়া। হ্যাঁ, নর্থ গোয়া সাউথ গোয়া ভাবনা চিন্তাই করিনি একদম। চলে আসুন। The right answer is North Goa and South Goa. গোয়াতে দুটো ডিস্ট্রিক্ট আছে, it's North Goa and South Goa. There's a prize for you. Congratulations. চলো, moving to my next প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই। তোমাকে দুঃখ দিয়ে কোনো লাভ নেই। চলো, আমরা আজকে আনন্দ করে চলে এসেছি। আচ্ছা, চলে আসুন চলে আসুন। এই দাও না। আরে তুমি নিলে আমিও পাবো। চলো, 50-50। আমিও প্রাইস 50 করবো। তনয় let's be honest, it's for you. Congratulations. Moving to my next প্রশ্ন। আচ্ছা, আমাদের এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? হ্যাঁ বলো। মমতা বন্দ্যোপাধ্যায়। জানতামই না, থ্যাংক ইউ জানাবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রেজেন্ট চিফ মিনিস্টার হয়, তাহলে আমাদের প্রথম চিফ মিনিস্টারের নাম কি ছিল? ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টারের নাম কি ছিল? কে বলতে পারবে? বলো। ডক্টর বিধান চন্দ্র রায়। দ্যাটস আ রং আনসার। না, বলুন তো, ডক্টর বিধান চন্দ্র রায় আগে একজন ছিলেন। কে বললো?
এদিকে আসুন উঠি মেরে উত্তর দিচ্ছেন কেন? আরে দাদা কেমন আছো? ভালো। ভালো, আচ্ছা বলো এবার প্রথম চিফ মিনিস্টারের নাম কি? অতুল্য ঘোষ। কোথায় উঠেছো তুমি? আচ্ছা, প্রফুল্ল চন্দ্র ঘোষ ইজ দ্য রাইট আনসার। দ্য রাইট আনসার ইজ প্রফুল্ল চন্দ্র ঘোষ। আর কি জমা করো পাওনি? ও আচ্ছা, তাহলে স্যুট বুট পরে আজকে রাইডার কমিটি থেকে। চলো আমরা যে ব্র্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, হিরো ইজ আ ব্র্যান্ড। এটা হিরো চলে জোরে হাতেরই হয়ে যায়, তারপরে হ্যান্ডস টুগেদার ফর হিরো, আমাদের গো পাওয়ার পার্টনার। হিরোর আগে একটা বলছি, হিরো কেউ আছে এখানে? হ্যাঁ না থাক, আমার আগে থাক, আমার বড় হিরো পাশে দাঁড়িয়ে আছে। হিরো কেউ আছে? আপনি হিরোর আগে কোন ব্র্যান্ডের সাথে টাই আপ ছিল? হন্ডার সঙ্গে। হ্যাঁ, ওনাকে দিয়ে হন্ডাটা বলিয়েছি, কিন্তু হ্যাঁ কেউ বলতে পারবেন অ্যান্টি অ্যাম্বুশমেন্ট, ওনাকে দিয়ে হন্ডাটা বলিয়েছি। তাহলে যদি আমি বলি হিরো এবং তার আগে হন্ডার সাথে টাই আপ ছিল হিরো হন্ডা, তাহলে হিরো হন্ডার প্রথম বাইকটা কি লঞ্চ করেছিল ইন্ডিয়াতে? বের করে দাও তো এখান থেকে। চলো। প্রথম বাইক কি ছিল? CD100 1983 বা 85 এ 1985 এ লঞ্চ করেছিল CD100 রাইড আনসার। প্রাইসটা নিয়ে যাও। তাহলে প্লিজ ডু দি অনার্স, চলে আসো এখানে। আমাদের ওয়ান অফ দি কোর মেম্বার অফ RCB, এত ছোট হাতে হয়ে যা করছো তো। কাম অন, মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। এখনের তো আমরা জানি ভারতবর্ষের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি, তার আগে ছিল হচ্ছে কলকাতা। প্রশ্নটা হচ্ছে কোন সালে কলকাতা থেকে নিউ দিল্লি ট্রান্সফার করা হয়েছিল এই ক্যাপিটালটাকে? ওই যে এখানে হাত তুলেছে, বলো। 1911 ইজ দ্য রাইট আনসার। চলে আসো 1911, চলে আসো, এটা তোমার জন্য। কংগ্রাচুলেশনস। মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। 1911 সালে কলকাতা ট্রান্সফার। আচ্ছা, এবার এটা বাইকের দিকে আসি। কত সিসির বাইক ব্যবহার করো? 160। তুমি কত সিসির বাইক ব্যবহার করো? 900। আমারও 350 সিসির বাইক। এই সিসি সবসময় আমরা বলি, ঠিক আছে? এখানে 160 দেখছি, 440 দেখছি সিসির বাইক রয়েছে, ম্যাভরিক এবং এক্সট্রিম। এই সিসি ওয়ার্ডের ফুল ফর্ম কে বলতে? ভুল বলেছি, সরি, আমার ভুল উত্তর, মানে ভুল প্রশ্ন। লোকেরা ভুল উত্তরতে ভুল প্রশ্ন জিজ্ঞেস করেছি। হাত তোলো দেখি। হ্যাঁ ভাই, দুষ্টু করবে না। কোনো মেয়ে হাত তুলিনি? তুই মেয়ে, তুই চাও না কার সাথে তুমি কথা বলছো? আমি চেক করাবো কিন্তু। কোনো মেয়ে হাত তুলিনি? কেউ মেয়ে জানে সিসি ফুল ফর্ম কি? আরে ঠিক আছে, কাজ করো, তুমি পিছনে চলে আসো, পিছনে। এই দাঁড়ায়, পেয়েছি, মেয়ে খুঁজছিলাম, মেয়ে পেয়ে গেছি। কার্বন কপি বাইকে। থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। সি ডিজার্ভস আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ। কার্বন কপি বাইকে আমরা কার্বন কপি চালাই। 160 সিসি কার্বন কপি, 350 সিসি কার্বন কপি। না মা, এটা কার্বন কপি নয়। আরে বলো। কিউবিক ক্যাপাসিটির রাইট আনসার। চলে আসো। আমি কেন বলছিলাম, ছেলেরা মোটামুটি সবাই জানে যারা বাইক চালাও, মেয়েরা এখানে খুব কম সংখ্যক রয়েছে বাইক চালায়, বাট যারা লেডি রাইডার্স রয়েছে তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। লেডি রাইডার্স। তোমার পিলিয়ন কে? পিলিয়নের নাম কি তোমার? রোজ। ওর পিলিয়নের নাম হচ্ছে রোজ। তুমি তাহলে রোজ ওর সাথে, রোজের সাথে ঘুরতে যাও? হ্যাঁ, প্রায় ঘুরতে যাও। যাদের বাইকের পিছনে পিলিয়ন্স বসে তারা কত কষ্ট করে বসে সেটা ওরাই বুঝতে পারে। বাইকার্সরা বাইকগুলো নিজের কমফোর্ট অনুযায়ী কেনে, কিন্তু কখনো পিলিয়নের কথা ভাবে না কি করে পিলিয়নরা বসবে। কিন্তু কিছু বাইকস রয়েছে বা বাইকার্সরা পিলিয়নের কথা ভাবে এবং পিলিয়নতে নিয়ে ঘুরতে যায়। যে পিলিয়ন্সরা বাইকার্সদের হেল্প করে, সাপোর্ট করে পিলিয়ন্সে, সেটা গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, বন্ধু হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাদের উদ্দেশ্যে জোরে হাততালি হয়ে যায়। কেমন? অনেক সময় আমরা একা যেতে ভয় পাই, পিলিয়নকে নিজেরা ভালোবাসি। একটা পিলিয়ন ফর আস। ঠিক বলেছি? একদম। থ্যাংক ইউ সো মাচ। আমার সায়ন বলে একটা ভাই আছে, আমার সাথে অনেক জায়গায় ঘুরতে যায়। তো ও গাড়িতে করে গেছিল, ওর ভালো লাগছিল না গাড়িতে, ও বললো বাইকের পেছনেই বসবে। ও ফরচুনারের সিট ছেড়ে আমার 900-এর পেছনে বসে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বাড়ি এসছে, 550 কিলোমিটার। কষ্ট হয়েছে, পরের দিন ব্যথা করছিল, বাট এটাই যে যারা বাইক ভালোবাসে তারা সিটটা ম্যাটার করে না, আমরা বসে পড়ি আর কি। বাট তাও পিলিয়নদের জন্য হ্যাটস অফ। রোজ তাছাড়া আরও যারা পিলিয়ন হিসেবে ঘুরতে যাও না, মানে ও যেভাবে করে, আমি তো বাইক চালাই, গিয়ার শিফট করি, পুরো জিনিসটার সাথে এঙ্গেজ থাকি, কমফোর্টটা বুঝি, বাট ব্যাক সিটটা অতটাও কমফোর্টেবল হয় না। তাও ওরা পেছনে বসে কিন্তু
ফুল সাপোর্ট করে আমাদের। তো হ্যাটস অফ যারা যারা পিলিয়ন হিসাবে যাও বা রাইড করো, তো সবার জন্য একটা হাততালি হয়ে যায় পিলিয়ন যারা রাইড করে। থ্যাংক ইউ। চলে আসো মামুনি, তোমাদের পুরস্কার। 2021 সালের 25শে আগস্ট আমি বেরিয়েছিলাম লালগোলা থেকে প্রথম দিনেই বীরভূম জেলা হয়ে প্রবেশ করি ঝাড়খণ্ডের দুমকা জেলায় পাকুড় ডিস্ট্রিক্ট হয়ে। তো সেইভাবে একে একে চলতে থাকি, মানে তারপর দিন ওখান থেকে জামতারা ডিস্ট্রিক্ট হয়ে ধানবাদে আসি, দিয়ে জিটি রোড ধরে ক্রমাগত দিল্লির দিকে চলতে থাকি। ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা হয়ে দিল্লি, সেখান থেকে আবার হরিয়ানা, পাঞ্জাব হয়ে চণ্ডীগড় থেকে তখন হিমাচল, লাদাখ, জম্মু কাশ্মীর থেকে আবার চলে আসি পাঞ্জাবে, সেখান থেকে আবার হরিয়ানা হয়ে দিল্লি থেকে হরিয়ানা হয়ে রাজস্থান, তারপরে ওখান থেকে চলে যাই গুজরাট, দামান, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, সেখান থেকে আবার তামিলনাড়ু হয়ে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা থেকে আবার কর্ণাটক, মহারাষ্ট্র হয়ে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা হয়ে 228 দিন পর ফিরে আসি নিজের বাড়ি লালগোলাতে। তো তারপরেও 2023 সালে বেরোই দিল্লিতে। যদি হাতে মানে ঘর ঘর যদি তিরঙ্গা হতে পারে, হাতে হাতে থলে কেন নয়, প্লাস্টিক দ্রব্য বর্জনের এই বার্তা নিয়ে পৌঁছায় দিল্লি 15ই আগস্টে। এবং তারপরে সেখান থেকে উত্তরাখণ্ড, যেটা কমপ্লিট হয়েছিল না 2021 সালে লকডাউনের জন্য, এন্ট্রি পাইনি উত্তরাখণ্ডে। তো সেই উত্তরাখণ্ডের বেশ কিছুটা ঘুরে আবার মহালয়ার আগের দিন ফিরে আসি লালগোলাতে। এবং তারপরে এবার বেরিয়েছি 4ই জানুয়ারি, যেটা বললাম বিশ্ব ভ্রমণের উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি। প্রথম বিদেশ শ্রীলঙ্কার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আশা করবো আপনারা সকলে আশীর্বাদ দিবেন, ভালোবাসা দিবেন, যাতে আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। অনেক অনেক ধন্যবাদ। অসাধারণ, একদম ছেড়ে হাত তুলি যোগের জন্য হয়ে যাও। এবং তুমি যে জার্নিটা শুরু করেছো বিশ্ব ভ্রমণ সাইকেলে, এটা শুধুমাত্র বিশ্বের জন্য নয়, বাংলার জন্য এটা গর্বের ব্যাপার। ক্যা বাত, বাংলা থেকে তুমি যাচ্ছ বৃক্ষরোপণ করার জন্য, তুমি যেন সাকসেসফুল হও সেই আশা আমি করবো, বা আমরা সবাই মিলে কামনা করবো। থ্যাংক ইউ সো মাচ যোধা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চ্যানেলের নামটা বলে দাও, তোমার চ্যানেল। ইউটিউবে নতুন করে আবার শুরু করেছি, কিন্তু ফেসবুকে অনেকেই পরিচিত আছে। জোজো দাদা নামে আমার ফেসবুক পেজ আছে, এবং সেখানে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। যাদের ভালো লাগবে অবশ্যই ফলো করে নেবে, আশীর্বাদ করবে, এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং জোজো, তোমার জন্য তো একটি পুরস্কার থাকছেই, একদম সফল এফেক্ট, এবং তার সাথে একটা ন্যাশনাল ফ্ল্যাগের একটা ব্যাচ দেওয়া হলো। যখনই তুমি ভ্রমণ করবে, যে কোনো দেশে ঢুকবে, এই ব্যাচটা তোমার বুকের মধ্যে থাকবে। চলো, থ্যাংক ইউ সো মাচ জোজো, উইশ ইউ অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট। হচ্ছে ফর দ্য সেন্টার, ডান দিকে আর বাঁ দিকের দড়ি হচ্ছে ফর ইওর সাইড। যদি এই দড়িটা শুনে না ভালো করে মাঝখানে ছেড়ে দাও, একটা কাজ করো, দড়ি ছাড়ো, সবাই দড়ি ছাড়ো, দড়ি ছেড়ে দাও, একটু সাইড দিয়ে দাও দুপাশে, যেন ওরাও দেখতে পারে, এখানে 3টে দড়ি আছে, মাঝখানেটা হচ্ছে সেন্টার, এটার সাথে শুরু হওয়ার সম্পর্ক রয়েছে, বাকি কোনো সম্পর্ক নেই। এই দড়িটা যদি এই রডের এপারে চলে আসে, তাহলে ইউ আর দ্য উইনার। আর এই দড়িটা যদি রডের ওপারে চলে আসে, তাহলে দে আর দ্য উইনার। আরামসে পেয়ে যাবে। আমি ইউ ক্যান স্টার্ট ফ্রম হিয়ার। আমি যেন 5 জন নিয়েছে, বেশি জন নিয়ে, ঠিক আছে? গট ইট? চলো, লিফট দ্য রোপ। আচ্ছা, নন পার্টিসিপেন্টস একটু দুপা করে পিছিয়ে যাও, নন পার্টিসিপেন্টস দুপা করে পিছিয়ে যাও। আর অনলি দি পার্টিসিপেন্টস এখানে থাকবে, বাকিরা এই সাইডে। শুধু পার্টিসিপেন্ট, আচ্ছা, ইফ ইউ আর পার্টিসিপেন্ট যে না থাকে, এই সাইডে চলে আসো, পিছিয়ে যাও, হ্যাঁ পিছিয়ে যাও। স্টেজটা খালি করে দাও, সাইডটা খালি করে দাও। না, হয়নি, এই সাইডে আসো, আসো। ইয়েস, এনাফ স্পেস। আমি দড়ি ছোট করে দিয়েছি। Are you ready? 3, 2, 1, echo! Straight winner, Rebels
Rebels at the अच्छा Black Eyes versus USM. Black Eyes, say to tumra Black Eyes. Black Eyes won the toss and they have chosen the side. Chalo dekha jak ki hoy. All the best. One and go. WDRC is the winner. क्या बात. Congratulations. Last team. Writer Brothers and Explode Rivers. এখন বাজে দুপুর 2টো আর আমাদের বাইক কিন্তু লাইন আপ হয়ে গেছে পুরো আরপিএম এর গ্রুপ এখানে পরপর আমাদেরই বাইক আর সব বাইক লাইন আপ হয়ে গেছে আর পেছনে কিন্তু হচ্ছে রেস ট্র্যাক এখানে যারা দাঁড়িয়ে আছে তারা নাম্বার আসবে প্রায় 100 জন মতন আছে এদের নাম ডাকবে এক একজন করে যাবে আর আমার পেছনে কিন্তু ভারতের জাতীয় পতাকা উঠছে এই হচ্ছে বাইকের লাইন আপ চলো এবার রেস ট্র্যাকটা দেখিয়ে দিই রেস ট্র্যাকটা কিন্তু এরকম একজন স্কুটি নিয়ে পার্টিসিপেট করেছে আমরা লাস্ট গেমে এসেছি এবং এই লাস্ট গেমে আমার 10টা কেউ আপনি এই হচ্ছে এখানে এন্ড এই হচ্ছে রেস ট্র্যাক এখানে যা গাড়ি আছে সব গাড়ি কিন্তু পার্টিসিপেট করেছে সবাই কিন্তু এই খেলাতে অংশ নেবে এবং দেখা যাক কে কত টাইমে এটা কমপ্লিট করতে পারে কোনো ডিসকোয়ালিফাই না হয় চলো সুমন 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 Guys ready? 1 2 3 start. चलो 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 হবে very good কাটাও very good হবে very nice হবে faster কি হলো এক্সপাল চালাচ্ছো আচ্ছা রেবেল ব্রাদারহুড মাইনাস চলে আসছে চলো 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 very good হবে রসুন দিচ্ছে সার্টিফিকেট টু লেভেল ব্রাদারহুড মাইনাস খুব ভালোবাসি এবং আরো ভালোভাবে লাইভ হতে থাকবে প্রচুর রাস্তা চলা বাকি একসাথে শান্তনুকে কিছু বলতে বলবো এতটা এক্সাইটেড যে যাত্রাটা পুরো আমি সুনীলকে কিছু বলবো গ্রুপের প্রথম থেকে আমরা সবাই আছি তো আজকে জার্সিটা লঞ্চ হলো খুব ভালো লাগলো তনয়কে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থেকে যাওয়ার জন্য ওয়ান্ডারলাস্ট রাইডার্সের জার্সি লঞ্চের জন্যই তনয় এখানে থেকে গেছিল তনয়ের জন্য একবার জোরে হাত দিতে হয়ে যাবে পরে হাত তোলার পর তনয় নেক্সট রাইড কোথায় যাচ্ছে বলে বলবে ভালো কার্ভ আছে And the next adrenaline injector.
পাই এবং লাস্ট পর্যন্ত সবাইকে যেন আমরা শেষ করতে পারি। আচ্ছা, Wanderer from Hills. Wanderer from Hills. আমাদের গ্রুপের প্রসেনজিৎদা আছে 3 নম্বরে রেস ট্র্যাকে 41 পয়েন্ট কত 36 সেকেন্ড, আমার হয়েছে হচ্ছে 42.30। তো প্রসেনজিৎদা 3 নম্বরে আছে। আমাদের গ্রুপ থেকে কেউ তো পেলে কোনো গিফট, হচ্ছে প্রসেনজিৎদা 3 নম্বরে 3rd পজিশনে আছে। যদি 4th পজিশনের গ্রুপ দুটো তাহলে আমি থাকতাম, যেহেতু 3rd পর্যন্তই, তার জন্য ব্যাড লাক, নেক্সট ইয়ার আবার দেখা যাবে। তো এই হচ্ছে প্রসেনজিৎদা, আর এখন নেবে হচ্ছে গিফট। আমাদের সঙ্গে রয়েছে একটা থার্ড প্রাইজ উইনার, মানে সেকেন্ড রানার আপ প্রসেনজিৎ বর্মন। প্রসেনজিৎ বর্মনকে বলে দিয়েছে ছেড়ে হাতে হবে, প্রসেনজিৎ ছেড়ে হাতে হয়ে যায়। প্রসেনজিৎ করে ভাবছে একটি গিফট নতুনের তরফ থেকে একটি প্রাইজ থাকছে ফর প্রসেনজিৎ। কংগ্রাচুলেশনস। আমাদের ফার্স্ট রানার আপ অনিমেষ সোরেন। আপনি একটা ভাবছেন এখানে জিজ্ঞেস করে গ্রুপ মেম্বার্স করেন মোটামুটি 100 100 ও মোর বিয়ে হয়ে যাবে খাওয়াবে কেমন সবাইকে যদি 100 একটু বিয়ে খেয়ে হবে, বিয়েরই খাওয়া হচ্ছে। চলো নতুনের তরফ থেকে থাকছে একটু গিফট, ইন্সপায়ারকে ছেড়ে হাতে নিয়ে যাও। আমাদের কিন্তু আজকের আরসিবির 6.0 রাইডার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এখানে কমপ্লিট হবে। এখন বাজে 3টের উপরে, 3:10 কি 15 হবে। আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব রাইডাররা বাড়ি চলে যাচ্ছে। আর ওখানে কিন্তু হলো রেস ট্র্যাক, আর এই হচ্ছে পুরো জায়গা। কিন্তু বাইক রাখা আছে ওখানে, সব এখানে পরপর 4 চাকা। এই হচ্ছে হোটেল। তো এই হচ্ছে ভাই, এখানে তুমি এখানে কাজ করো? হ্যাঁ। তো আজকের এই আরসিবির এটা কেমন লাগলো? আবার 15ই আগস্ট হবে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে সোহম ভাইয়ের, একটু প্র্যাকটিস করতে হবে অনেকটা, এখন বহুত এক্সপিরিয়েন্স লাগবে। এই হচ্ছে বই, আর এই হচ্ছে আমাদের নিউ রাইডার, এটা হচ্ছে হাঁটা রাইডার। হেঁটে হেঁটে যাবে, না সাইকেল না বাইক না 4 চাকা, হেঁটে হেঁটে যাবে। হেলমেট পরে নিয়েছে, হেঁটে হেঁটে যাবে এখন। আর এখানে কিন্তু পুরো সুন্দর ভাবে সাজানো আছে। এখন সব আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, অর্ধেক চলে গেছে, সব গুটানো স্টার্ট হয়ে গেছে। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড বাই জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে।